নমস্কার বন্ধুরা, মনিকা পাল চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বেগুন খেতে চলে এসেছি। এই দেখুন, এই দাদার বেগুন ক্ষেত। এই বেগুন ক্ষেত থেকে আমি কিছু বেগুন তুলে নিয়ে যাব ঘরে গিয়ে একটি দারুণ স্বাদের মুখরোচক রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। দাদা, তুমিও কটা বেগুন তুলে দাও। আচ্ছা, আমিও তুলে নিচ্ছি। এই কচি কচি বেগুনগুলোই লাগবে। আচ্ছা ঠিক আছে, নাও। রান্নার চ্যানেল মনিকা পাল। নমস্কার বন্ধুরা, মনিকা পালের রান্নার চ্যানেল শেয়ার করবেন, লাইক করবেন, রেসিপিটা দেখে ভালো মন্দ জানাবেন। আমরা এখন বেগুন উঠেছি, তোমরা দেখেন। বেগুন তোলা হয়ে গেল, নেন। দেখুন বন্ধুরা, বেশ কিছুটা বেগুন উঠিয়ে নিয়েছি। এইটুকু হলেই হয়ে যাবে। এবারে সোজা চলে যাব ঘরে। বেগুন উঠিয়ে নিয়ে চলে এসেছি। এবারে এই বেগুন দিয়ে একটি চপের রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশ কয়েকটা কচি কচি বেগুন বেছে নিয়েছি। এবারে বেগুনগুলো কাটার আগে ভালো করে ধুয়ে নিব। যেহেতু চপ বানাবো, সেই জন্য কাটার আগেই ধুয়ে নিতে হবে। বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কেটে নিব। একটি বেগুন নিয়ে নিয়েছি। দেখুন, বেগুনটাকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এবারে এই পাশ থেকে কেটে নিব। দেখুন, বেগুনটাকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এইভাবেই আমি সবগুলো বেগুনকে কেটে রেডি করে নিব। দেখুন, বেশ কয়েকটা বেগুন কেটে রেডি করে নিয়েছি। এবারে চপ বানিয়ে নিব। এবারে চপ তৈরির জন্য একটি ব্যাটার তৈরি করে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি বেশ কিছুটা বেসন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা, 1 চামচ পরিমাণ চিনি। সবগুলো শুকনো উপকরণ এবারে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিব। খুব বেশি জল একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। আরও অল্প একটু জল দিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা যত ভালো ফেটানো হবে, চপগুলো কিন্তু ততই ভালো তৈরি হবে। দেখুন, ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। চপ তৈরির জন্য ব্যাটার রেডি হয়ে গেল। এবারে উনানটা ধরিয়ে নিচ্ছি। উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। এবারে কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি।
তেল দিয়ে এবারে ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেল, এবারে একটি বেগুন নিয়ে নিয়েছি। এই ব্যাটারের মধ্যে এবারে বেগুনটাকে ভালো করে কোট করে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে ব্যাটারের মধ্যে লাগিয়ে নিতে হবে। এবারে দেখুন এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, এই ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিব। উপর থেকে একটু ব্রেড ক্রাম্বস ছিটিয়ে দিচ্ছি, ছিটিয়ে ভালো করে কোট করে নিয়েছি। এবারে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বেগুনের চপটা এভাবে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এক পাশ হয়ে গেল, এবারে উল্টিয়ে দিচ্ছি। দেখুন উল্টে পাল্টে বেগুনিটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেল, এবারে উঠিয়ে নিচ্ছি। দেখুন বেগুনিটা দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবেই সবগুলো বেগুনিকে ভেজে নিব। আবারও একটি বেগুন নিয়ে নিয়েছি, এই বেগুনটাকেও এই ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি। দেখুন ব্যাটারের মধ্যে কোট করে ব্যাটারটাকে এইভাবে ঝেড়ে ঝেড়ে একটু ছাড়িয়ে নিতে হবে। এবারে এই যে একটি থালার মধ্যে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আর এই ব্রেড ক্রাম্বস দিয়েও আবারও কোট করে নিচ্ছি। উপর থেকে একটু ব্রেড ক্রাম্বস ছিটিয়ে দিচ্ছি। এইভাবে করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়ে চপগুলোকে ভাজলে দারুণ মুচমুচে হবে আর খেতেও দারুণ টেস্টি হবে। দেখুন ভালো করে কোট করে নিয়েছি, এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনিটাকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি, এক পাশ হয়ে গেল, এবারে উল্টিয়ে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। এই বেগুনিটাও ভাজা হয়ে গেল, এবারে নামিয়ে নিচ্ছি। এইভাবে এক এক করে সবগুলো ভেজে নিব। এক এক করে সবগুলো চপ ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা দেখুন বেগুনের চপগুলো কত সুন্দর বানিয়েছি। এই বেগুনের চপগুলোকে কিন্তু আপনারা অক্টোপাসও বলতে পারেন বা বেগুনিও বলতে পারেন, যে যেটা পছন্দ করবেন নাম সেটাই বলবেন। তাহলে দেখুন কত সুন্দর বানিয়েছি। এগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে, একদম মুচমুচে। নমস্কার বন্ধুরা, আমি আজকে এই প্রথম আসলাম মনিকা পাল রান্নার চ্যানেলে। তো বেগুনি বানিয়েছে আজকে, কি বলে বেগুনের অক্টোপাস নাকি? অক্টোপাস বা বেগুনি। তো দাও একটু খেয়ে টেস্ট করে দেখি। তাহলে বন্ধুরা এই যে আপনাদের দাদা আজকে এসেছে, খেয়ে টেস্ট করে বলবে কিরকম হয়েছে। ওরে বাবা, তো সেই জিনিস। আর এ তো ছোট ছেলে সূর্য, আপনারা সবাই চিনেন, এর আগে অনেক ভিডিওতে ছিল। আর বড় ছেলে তো বাড়িতে থাকে না, এবার বাড়িতে আসলে আপনাদেরকে দেখাবো। তাহলে এবারে সবাই মিলে খেয়ে বলছি কিরকম হয়েছে। দারুণ হয়েছে না? কুড়মুড়া বিস্কুটের খুব মতো। মুচমুচে হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। তো একটা গোটা বেগুন কি সুন্দর, দেখতেও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আপনারাও এইভাবে টেস্ট করবেন, বানিয়ে খাবেন। তো আর বেশিক্ষণ সময় নিচ্ছি না। তো আপনারা এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সকলকে অনেক ধন্যবাদ। আর এই মনিকা পাল চ্যানেলের অনেক দিন থেকে ভিউজ আসছে না, তাই একটু আপনারা কৃপা করে একটু ভিডিওটিকে একটু শেয়ার করে দিন এবং
ভিডিওটি দেখে কীরকম হয়েছে তা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো তুমি কিছু বলো। ভিডিওটি দেখে ভালো লাগলে নতুন বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ থাকলো। তো আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার। নমস্কার।